ঘুষের মাধ্যমে গাড়ির ফিটনেস পাইয়ে দেওয়া আর অনিয়মের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেওয়ার অভিযোগের শেষ নেই মিরপুর বিআরটিএ জোনের কর্মকর্তাদের বিরুদ্ধে। আর নাম বদল কিংবা নতুন রেজিস্ট্রেশন পেতে ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান ভুক্তভোগীরা। তাই লম্বা লাইনে দাঁড়িয়েও স্বস্তি নেই। পরিদর্শক কিংবা পিয়ন দারোয়ান সবার কাছেই ধর্ণা দেন তারা। খবর পেয়ে যোগাযোগ মন্ত্রী ঝটিকা অভিযান চালান সেখানে। তোমার মাসে কত টাকা দরকার? ও দালালদের সাথে তোমার তো ভালো সম্পর্ক, গলায় গলায় খাত। তোমার চেহারাটা ইনোসেন্ট। আমি ভেবেছিলাম এখানে তুমিই সবচেয়ে অনেক, এখন দেখছি তুমিই সব অপকর্মের নায়ক। তিনি শেষবারের মতো অনিয়মের দায়ে অভিযুক্ত 2 সহকারী পরিচালককে সতর্ক করে দেন। আর দুর্নীতিবাজ আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার পরও তারা বহাল তবিয়তে থাকায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এখানে অফিসার থেকে পিয়ন পর্যন্ত দুর্নীতির সঙ্গে জড়িত, অপকর্মের সঙ্গে জড়িত। তবে আমি এটুকু বলতে পারি যে আগের তুলনায় আমি অনেক কমিয়েছি। যদি আমরা এই যে কৈকার সহযোগিতা ভিআইসিটা করতে পারি, বাংলাদেশে অন্তত 5টা ডিভিশনাল হেডকোয়ার্টারে 5টি করতে পারি, তাহলে আজকে যে ম্যানুয়াল পদ্ধতিতে ফিটনেস পরীক্ষা হয়, তখন এটা অনলাইনে পরীক্ষা নিরীক্ষাটা যখন হবে তখন দুর্নীতি অনেক কমে যাবে। একই সাথে যোগাযোগ মন্ত্রী আরও বলেন, তিনি দায়িত্ব নেবার পর গত 18 মাসে বিআরটিএতে 12 বার অভিযান চালিয়েছেন তিনি, কিন্তু দুর্নীতির শেকড় অনেক ভেতরে থাকায় তা নির্মূল করতে ব্যর্থ হয়েছেন। তবে সেবাগুলোকে একটি নিয়মের মধ্যে এনে জনগণের দুর্ভোগ খানিকটা হলেও কমাতে পেরেছেন, এটাই তার সফলতা বলে মনে করেন মন্ত্রী। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।